এত কাজ কি আমার সহ্য হয়? আমি বড় লোকের মাইয়া, আমার বিয়ে কইরা আমার জীবনটা একদম তেনা তেনা বানাই দিছে। আমি কি এত কাজ করতে পারি? আমার কাজ করতে করতে আমার হয়রান বানাই দিছে। কি বিয়ে করলাম? আমি মার কাছে চলে যাব। এই গোলামের সংসার আর করব না। এই বড় লোকের বেটি, তুই কি বললি? বড় লোকের বেটি? কোথায় লেখা আছে তুই বড় লোকের বেটি? তুই এত বড় লোক, আজ বাদে কালি প্রতি বছর তোর বাড়ির থেকে মার্কেট আসে, এবার তো কিছু এলো না। এই তুই আবার বড় লোক? হ্যাঁ, তোরে কইছি কাপড় চোপড় ধুইতে, তুই এখানে ঘর পুছতাছিস, কখন করবি বাদ বাকি কাজগুলা? হ্যাঁ, ফকিন্নির মেয়া। বিয়ের আগে তো ঠিকই কইছো, আমারে রাজরানী কইরা রাখবে, আমারে ভালোবাসবে, রাজরানী কইরা রাইখা দিবা। এখন কি ফুরিয়ে গেছে? যত বড় মুখ না তত বড় কথা। আজ পর্যন্ত ঈদের মার্কেট ঠিক মতো আইলো না। ওর বাপ ভাই বলে এত বড় লোক, কালকে ঈদ, আজকে ওর ভাই এ পর্যন্ত মার্কেট নিয়ে আইলো না। তাইলে ও ভাই আমি বড় লোকের বেটি, কথায় কথায় তোর বড় লোকগিরি আমি ছুটিয়ে ফেলাবো বললাম। আমার সাথে তো ঠিকই পারবা, ঠিকই অত্যাচার করতে পারবা। আমি গেলে কি করতে পারবা? আমি বাপের বাড়ি চলে যাব। তোর বক বক থামা, তোর যাইতে হইব না, তোর আমি আজকে এবার করে দেবো। কাল ঈদ তোর বাড়ির থেকে কোনো পর্যন্ত মার্কেট এলো না, তুই এগুলো তো কাজ করতে হইব না। তুই আমার বাড়িতে বাইরে যা, আমি যাব না। যা, তুই আমার বাড়িতে বাইরে বাড়ি থেকে বাইরে আমার যা। বাইরে আমার বাড়ি থেকে বাইরে। কি রে বোন, কি হয়েছে তোর? ভাইয়া মুসা, তুমি আমার বোনকে কিভাবে ধাক্কায় ঘর থেকে বের করে দিচ্ছ? আমার বোন কি অপরাধ করছে? ভাই আসলেও মাঝে মাঝে চোখে যা দেখা যায় সেটাও ভুল। আপনি সব কি করেন? আপনার বোনের আমি ভাই বাড়িতে থেকে বের করে দেবো। ভাইয়া আসল কথা হয়েছে কি জানেন? আমি বিয়ে কইরা জীবনটা তেনা তেনা কইরা লাইছি, কারণ আমি বুঝতে পারিনি এর মধ্যে যে ভূত আছে। আসলে আমি জানতাম না আমার এত কষ্ট দিব। বিয়ের আগে বলছিল আমাকে রাজরানী করে রাখবো, আমার পুতুলের মতো সাজায় রাখবো। আসলে ভাই আমার সত্যি ভালোবাসে না। কতদিন পরে ভাই আইছে, তা থুইয়া নাকামি করতেছো। বাইরে ঘরে নিবা কি, বাইরে উল্টা পাল্টা বুঝাইতেছো। আমি তোমার ভালোবাসার কমতি দিই, ভালোবাসার কমতি আছে আমার কাছে, তাই না? যা কইতেছো এসব বাদ দাও, বাইরে নিয়ে ঘরে চলো। চুপ করো মুসা, তুমি বলতেছো চোখের দেখা ভুল হয়। আমি তো দেখলাম তুমি আমার বোনের উপর কি অত্যাচার করতেছো। আমার বোন তোমাকে ভালোবাসে বিয়ে করছিল, এত কিছুর পরেও আমি মেনে নিছি। আর আমার বোনকে তুমি নিয়ে এসে এভাবে কষ্ট দিবা, এটা তো ঠিক না। সাথে বাদ দাও তো এত কথা। ভাইয়া আসছে, বাসায় নিয়ে চলো, ভিতরে চলেন যাই ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসেন। আসলে যা কইছি, আসলে ভাইয়া আর কিছু বলতে চাই না। আমি সবই বুঝছি, আর এখন আমি ভিতরে যাব না, আমার একটু তাড়া আছে। আমি তো তোর জন্য ঈদের মার্কেট করে নিয়ে আসছিলাম। এই যে মুসার জন্য প্যান্ট আর পাঞ্জাবি নিয়ে আসছি, আর তোর জন্য একটা 3 পিস নিয়ে আসছি। হ্যাঁ, তো এগুলো নিয়ে যা, আর ভালোভাবে সংসার করেন। বোন, সংসারের কাজ তো টুকটাক করাই লাগে ভাই, এটা করিস। আপনি যান, আপনার কোনো টেনশন করতে হবে আর না। মুসা, তুমি যে আচরণটা আজকে আমার সামনে করলে আমার বোনের সঙ্গে, এই কাজগুলো করো না ভাই। তোমার বোনের সঙ্গে যদি এই কাজগুলো কেউ করতো, তোমার কেমন লাগতো? এই জিনিসটা শুধু একটু ভাইবো। ভাই এত কথা কইন না, সে ভিতরে যাইবেন না আপনি? না না, আমি ভিতরে যাবো না, আমার কাজ আছে। তাহলে তোমরা যাও, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো থাকিস বোন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। যে কিপটা বাইক কি বাইরে কি নিয়ে কি খাবো? এই এত কথা কইস না, এত কথা তোর কইবার বেশি কেন? দিছে কি জানোস তোর বড় লোক ভাই? 3 পিস। হয়তো বড় জোর আমার জন্য কি, আমার জন্য আনছে ভালো কিছু। একটা প্যান্ট, একটা পাঞ্জাবি দেখতাছি মোটামুটি ভালোই আছে। আয় ধর আমার কাপড় দি, বাসায় না রাখ। আর 3 পিসটা আমি ওই যে আরোহী দিয়ে। কি আবার কি মানে? তুমি আর হইরে দিবা? আর হই তোমার কি লাগে? চুপ! আরোহী তোমার কি লাগে? আরোহীর নাম তুই একবার মুখে উচ্চারণ করবি না, এই ড্রেস তোরে মা নাইব না। আরোহীরে সুন্দর লাগবো, এর মানে আর কোনো কথা কবি না। চুপ করে একটা বসে থাক। যত সব এই গোলামের সঙ্গে
জীবনটা তেনা তেনা হয়ে গেছে নিয়ে এক্ষুনি নিয়ে চলে যাবো আমি বাপের বাড়ি চলে যাইতেছি